আম্মা জান ঠেলাঠেলি করে বলে, আমাকে সব আগে দাও, আমার বেশি প্রয়োজন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আগের দিন যখন সব বন্টন করা হচ্ছিল, আপনাকে আমি প্রশ্ন করেছিলাম, আপনি নিচ্ছেন না কেন? আপনি আমাকে জবাব দিয়েছিলেন, আমার প্রয়োজন নাই, আমার নেক সন্তান আছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জানকে জিজ্ঞাসা করা হলো, আজকে আপনি আবার ঠেলাঠেলি করে কেন নেকি নেওয়ার জন্য আসলেন, সওয়াব নেওয়ার জন্য আসলেন? আম্মা জান বললেন, ও আল্লাহর ওলি, আমার যে সন্তান দুনিয়ার বুকে ছিল, আমার জন্য কোরআন তেলাওয়াত করত, অল্প কিছুদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেও কবরবাসী হয়ে গেছে। আমার সন্তান কবরবাসী হয়ে গেছে, মারা গেছে, যার কারণে আমার কবরে এখন আর সওয়াব আসে না। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم، فإن الجنة تحت رجليها، أو كما قال النبي صلى الله عليه وسلم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله बातिल से दबने वाले ऐ आसमान ही हम सो बर कर चुका है तू, इम्तिहान हमारा। अल्लाहुम्मा মাওলানা মুহাম্মদ। আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে
নবীর খুন ঝরলো কোথায় আল্লাহুম্মা وعلى آله سورة يوسف بداري حكمة لقمان ما سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হৃদয় মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আমাদের জীবনে মরণে আমরা যাকে স্মরণ করি সে কে আমার আপনার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লোহ মাখা মুহাম্মদ মুখেতে হাজরাত হে খোদা ক্ষমা করো হে তায়েফবাসীর ওরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ যুগনি পাশা পূর্বপাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিকী 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপন রজনীতে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
চাচা যান জনাব কাজী সাজ্জাদ হোসেন, আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দাকে দিনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ তাআলা তার এই গোলামগুলোকেও কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী কুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে আমার সাথে সুর মিলিয়ে পড়ি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? প্রশংসার মালিক একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কাবা আমাদেরকে দিনের এই সুন্দর পরিবেশে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য আমাদেরকে একত্রিত হয়ে বসবার মতো তৌফিক দান করেছেন। সে মহান রব্বে কাবার দরবারে সকলেই অন্তরের স্থল থেকে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে একসাথে একযোগে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের জন্য মাহফিল কর্তৃপক্ষ দুইটি প্যান্ডেল তৈরি করছে। কয়টি? একটি পুরুষ প্যান্ডেল, অপরটি মহিলা প্যান্ডেল। নিয়মতান্ত্রিকভাবে পুরুষ প্যান্ডেল যেটা আছে, পুরুষেরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে মাহফিলের পুরুষ প্যান্ডেলের মধ্যে দাখিল হচ্ছে, প্রবেশ করছে। ঠিক তদ্রূপভাবে মহিলা প্যান্ডেল যেটা আছে, আমার মা বোনেরা সে প্যান্ডেলেও গুটি গুটি পায়ে তাদের নিজ দায়িত্বে নিজের জায়গাগুলো খুঁজে নিয়ে বসে যাচ্ছে কোরআন শোনার জন্য। কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ দেখতেছি তাদের কোনো প্যান্ডেল নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন কয় প্রকার? দুই প্রকার, নারী পুরুষ। আরেক শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে আছে, 3 নম্বর। বলেন তো কারা? 3 নম্বর যারা, তারা কারা? তৃতীয় লিঙ্গর মানুষ যারা, তাদেরকে আমরা স্পষ্ট বাঙালি ভাষায় বলি হিজলা। পুরুষ প্যান্ডেলে যারা আছে, পুরুষ এসে গেছে। মহিলা প্যান্ডেলে যারা আছে, মহিলা চলে গেছে। আমরা তৃতীয় লিঙ্গের জন্য কোনো প্যান্ডেল করি? তাহলে রাস্তায় যারা আছে তারা কোন লিঙ্গ? বলেন কোন লিঙ্গ? আমার ভাইদেরকে আমি আহ্বান করব, আমাদের এত সুন্দর পরিবেশ নষ্ট করবেন না। পুরুষ প্যান্ডেলের মধ্যে আপনারা প্রবেশ করুন, ভুলেও যেন মহিলা প্যান্ডেলে প্রবেশ করবেন না। আপনাদের জন্য পুরুষ প্যান্ডেল আছে, পুরুষ প্যান্ডেলে আমরা সকলে চলে আসি। আলোচনা শুরু হবে ভূমিকা ছাড়া, সময় কম। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে, আমাদের মশহুর একটি আয়াত, চিনাচরিত একটি আয়াত, যেটা আমরা সচরাচর আলোচনা শুনে থাকি। আমিও আপনাদের পরিচিত মানুষ, পরিচিত আয়াত দিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন আমাকে বলবার এবং আপনাদের সকলকে শ্রবণ করবার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে পড়বো, আমার সঙ্গে আপনারা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো, বন্দেগী করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো আর বন্দেগী করো। তোমরা রবকে প্রতিপালক হিসেবে স্বীকার করো, তোমরা রবকে একক বলে মেনে নাও। তারপরে তোমাদের কাজ হবে তোমাদের মা বাবার খেদমত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রবের ইবাদত করার পরে একমাত্র তোমাদের কাজ হবে মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে না, যতই না তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করো। বর্তমান সমাজের মধ্যে ভাই মাইক একটা চিরে আওয়াজ আসতেছে। বর্তমান সমাজের মধ্যে মা বাবার শিকায়ত হলো, বাবা সন্তান কথা শুনে না, সন্তান অবাধ্য। সন্তানের অভিযোগ বা মা বাবার বিরুদ্ধে, মা বাবা আমাকে ভালোবাসে না, আমাকে সুসন্তান হিসেবে তৈরি করে নাই। মা বাবা বলে আমার সন্তান পথহারা হয়ে গেছে, সন্তান বলে আমার মা বাবা সঠিকভাবে আমাকে গাইডলাইন করে নাই। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলা দিল দেয়া বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে রাখলেন। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকিত্ব অনুভব করতেছে, বোর অনুভব করতেছে, একা একা থাকতে মনে চায় না, কেমন যেন মনটা খারাপ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইড থেকে একটি হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। পৃথিবীর ইতিহাসে মা এবং বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এবং বাবা ব্যতীত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোন সন্তান মা বাবা ছাড়া দুনিয়ার মধ্যে আসতে পারবে না। কোন সন্তান জন্মগ্রহণ করতে হলে শর্ত হইল মা এবং বাবা থাকা। শুধু মা বাবা থাকা নাই, তাদের দুইজনের মধ্যে সম্পর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার সম্পর্কের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সন্তান পাঠায়। অন্য কোন পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কোনো মানুষ পাঠান নাই। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলা দিল দেয়া বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, মা এবং বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। দুনিয়ার মধ্যে যখন আমি আপনি আসলাম, এমনি এমনি আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের গর্ভে, যখন আমাকে আপনাকে মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করা শুরু করলেন, মা জননী কত কষ্ট করলেন আমাকে আপনাকে লালন পালন করার জন্য। 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে ধারণ করলো। একজন মানুষকে যদি বলা হয় একটি ইট হাতে করে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি হাঁটাহাঁটি করবেন, কাজকাম করবেন, চলাফেরা করবেন, আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে 5 কেজি ওজনের একটি ইট দেওয়া হবে। সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আপনার হাতের মধ্যে ইটটি থাকবে। আবার সমস্ত প্রকার কাজ কাম করবেন, খাওয়া দাওয়া করবেন, চলাফেরা করবেন। সম্ভব নাকি? সবাই বলুন তো সম্ভব নাকি? আপনারা কথা বলতেছেন না, আপনাদের জবানে কি কোনো সমস্যা আছে? আওয়াজ দিয়ে বলুন, কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে মায়ের গর্ভে যখন পাঠালেন, মায়ের গর্ভে পাঠানোর পরে 10 মাস 10 দিন আমার মা, আপনার মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করলেন। আমি আপনি যদি একটি ইট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না টানতে পারি, না বহন করতে পারি, ভাইরারে আমার একটুখানি চিন্তা করুন তো, আমার আপনার মা আমাকে আপনাকে নিয়ে 10 মাস 10 দিন ঘোরাফেরা করলো। আমার আপনার মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করলে, খাওয়া দাওয়া করলো। আমার আপনার মা আমাকে আপনাকে গর্ভধারণ করে সমস্ত প্রকার কাজ কাম করলো, রান্না বাড়া করলো, দুনিয়ার মধ্যে চলাফেরা করলো। বলুন তো মায়ের কি কষ্ট হইল কি হইল না? সবাই বলুন হইল কি হইল না? আমার আপনার মা এত কষ্ট করলো, এত পরিশ্রম করলো, এত কিছু ত্যাগ করলো, শুধুমাত্র আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসার জন্য, দুনিয়ার আলো চোখে দেখানোর জন্য। অন্য কোনো ধান্দা কি মা বাবার আছে নাকি? অন্য কোনো ইচ্ছা কি মা বাবার আছে নাকি? মুসলমান ভাইয়ারা রে আমার, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, কিতাবের মধ্যে এসেছে একজন বাচ্চা গর্ভ থাকা অবস্থাতে যতবার মায়ের কলিজার মধ্যে লাথি মারে, কোন সন্তান যদি বাবার কলিজায় একটি লাথি দিত, ওই বাবা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করত। মুসলমান ভাইয়েরা রে আমার, আমার আপনার আম্মা যান সারাদিন কাজ কাম করার পরে যখন নাকি খাবারের থালাটা নিয়ে, খাবারের প্লেটটা নিয়ে বসে গেল, মাত্র 2-1 লোকমা খাবার মুখে দেওয়ার পরে আমি আপনি কলিজার মধ্যে লাথি মেরে দিছি। মা খাবার বাদ দিয়ে খাবার প্লেটটা সরিয়ে আম্মা জান কান্না শুরু করেছে, বিছনার মধ্যে শুয়ে পড়ছে, কাউকে বুঝতে দেয় নাই আমার সন্তান লাথি দিছে। বাবা জিজ্ঞাসা করে, কেন খাও না? খাওয়া দাওয়া করতে হবে, কেন খাও না? আম্মা জান কিছু বলে না, কত কষ্ট করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তুমি আমার ইবাদত আর বন্দেগী করো, আর তোমার মা বাবার খেদমত করো, মা বাবাকে তোমরা ভালোবাসো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদেরকে তোমরা ইহসান করো, তাদেরকে তোমরা ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন সন্তান যদি মা এবং বাবার খেদমত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতে। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে মা বাবার খেদমত করার কথা কেন বললেন? আল্লাহর ইবাদত আর বন্দেগী করার জন্য বললেন, তারপরে আবার মা বাবার খেদমত করার কথা কেন বললেন? বুঝতে হবে বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদত আর বন্দেগীর সাথে সাথে মা বাবার খেদমত করার কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায় আমার আপনার জীবনের শুরু থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর গোলামি আর দাসত্বর বাইরে যাওয়ার কোনো উপায় নাই। আমার আপনার মৃত্যু পর্যন্ত যেমন আল্লাহকে ভুলে থাকা সম্ভব নয়, আমার আপনার মৃত্যুর আগ পর্যন্ত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী ছাড়া কোনো উপায় নাই, ঠিক তদ্রূপভাবে জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যখনই আপনি মা বাবার খেদমতের উপযুক্ত হবেন, যখনই আপনি মা বাবার সঙ্গে চলাফেরার মতো উপযুক্ত হবেন, আপনার দায়িত্ব মৃত্যু পর্যন্ত মা বাবার খেদমত করা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহর ইবাদত যেমন আমাদের মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মালাকুল মাউত আমার আপনার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে কি নামাজ মাপ আছে?
রোজা, হজ, যাকাত কি মাফ আছে? কোন ইবাদত কি মাফ আছে? নাই। ঠিক তদ্রুপ ভাবে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবা যদি বেঁচে থাকে, জীবিত থাকে, মা বাবার খেদমত করা আমাদের উপরে ফরজ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইল। মা বাবার খেদমত কেন করব? মা বাবা আমাকে জন্ম দিয়েছে, আমাকে লালন পালন করেছেন। আমাকে লালন পালন করেছেন কিভাবে লালন পালন করেছেন? সেই ছোট্ট থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত একটুখানি তাকায় দেখুন তো, আমার আপনার মা, আমার আপনার বাবা আমার আপনার জন্য কত কষ্ট করেছে, কত কোরবানি করেছে, কত ত্যাগ করেছে। সমস্ত ত্যাগ, সমস্ত কষ্ট পরিশ্রম যদি এক জায়গায় করা হয়, আর পৃথিবীর সমস্ত ত্যাগ পরিশ্রম যদি এক করা হয়, আমার মনে হয় মা বাবার কষ্টটাই সব থেকে ভারী হয়ে যাবে। আমার আপনার মা কত দামি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কার খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের খেদমত করো। আবারও জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কার খেদমত করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মায়ের খেদমত করো। আবারও জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কার খেদমত করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। আবারও জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কার খেদমত করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের খেদমতের কথা বললেন। কয়বার? 3 বার। আর বাবার খেদমতের কথা 1 বার। মায়ের গুরুত্ব কম না বেশি? বেশি। আমার ভাইয়ারা, আম্মা জান আমাদেরকে গর্ভে ধারণ করলেন। যখন আমাদের দুনিয়ায় আসার সময় হয়ে গেল, আম্মা জান চিন্তিত। আম্মা জান খুব ভালোভাবে জানে ডেলিভারির কষ্ট কত। আম্মা জান নিজের জানের মায়া ত্যাগ করে, নিজের জীবনের মায়াকে ত্যাগ করে, নিজের সমস্ত কষ্টের কথা বাদ দিয়ে একটাই চিন্তা, একটাই টেনশন, আমার সন্তান কি সুস্থভাবে দুনিয়ার মধ্যে আসতে পারবে কিনা। নিজের সমস্ত কষ্টের কথাগুলা বাদ দিয়ে, নিজের সমস্ত কষ্ট ভুলে গিয়ে, নিজের সমস্ত যত পরিশ্রম আছে সব কিছুর চিন্তা বাদ দিয়ে একটাই চিন্তা আর একটাই ভাবনা, আমার সন্তান যেন দুনিয়ার বুকে সুস্থ সবলভাবে চলে আসে। আমার ভাইয়ারা, আম্মা জানের যত কষ্টই হোক না কেন, যত রক্তপাতই হোক না কেন, অজ্ঞান যদি হয়ে যায়, বেহুশ হয়ে যায়, হুঁশ হারাও হয়ে যায়, যখনই সন্তানের কান্নাটা মায়ের কানে চলে যায়, মা সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়। মা খুশি হয় কিনা? সন্তান যদি সুস্থভাবে দুনিয়ার বুকে আসে, মা বাবার আর কোনো কষ্ট কি থাকে? থাকে না। সম্মানিত ভাইয়েরা, মা বাবা আমাদের জন্য সেই শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কষ্ট করে যাচ্ছে। আমরা তাদের এই কষ্ট পরিশ্রমের কোনো মূল্যায়ন করতে জানি না। আমরা এই কষ্ট পরিশ্রমের মূল্যায়ন করতে জানি না। আমরা তাদেরকে ভুলে যাই, তাদের যে ত্যাগ আমাদের পিছনে আছে সেটা আমরা ভুলে যাই। আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
উফ ওয়ালা কওলান কারীমা। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যদি দুনিয়ার মধ্যে তোমার মা বাবার একজন অথবা দুইজন জীবিত থাকে, তাহলে তোমরা এমন কোনো কাজ করে না, এমন কোনো কথা বলো না যার দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়, যার দ্বারা তোমার মা বাবা উফ শব্দ বলে, অথবা তুমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এমন কোনো কথা বলো না, এমন কোনো উফ শব্দ পর্যন্ত করো না যাতে করে তারা তোমার উপরে বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। মুসলমান ভাইয়েরা রে আমার, কিতাবের মধ্যে এসেছে, কোন সন্তান যদি মা বাবার ছোট্ট থেকে ছোট্ট কোনো ব্যবহার আচারে উফ শব্দ বলে, বিরক্তি হয়ে কোনো শব্দ উচ্চারণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে তার সমস্ত আমল নামাগুলো বাতিল হয়ে যায়। আল্লাহু আকবার। আমল নামা বাতিল হয়ে যাবে। আল্লাহু আকবার। বাঙালি হুতোষে চলে, ঢেউদের যেদিকে বাঙালি সেদিকে। কে কি বলে বুঝার আগেই হই হই করে চিল্লায় ওঠে। এক জায়গায় যদি 5 জনকে দাঁড়ানো দেখে দৌড়ে যায়, কি হইল, অথচ কিছুই না। ঠিক কিনা বলেন? আমরা কোন কথার পরে কি বলতে হবে এটা বুঝতে হবে। মুসলমান ভাইয়েরা রে আমার, মনোযোগ সহকারে শুনবেন, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন, মা এবং বাবা, যার মা বাবা নাই তার কাছে জিজ্ঞাসা করেন মা বাবা কত বড় সম্পদ। যার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার কাছে জিজ্ঞাসা করেন মা বাবা কত বড় সম্পদ। যার মা বাবা দুনিয়াতে নাই সে জানে মা বাবা কি মহাব্বতের জিনিস, কত ভালোবাসার জিনিস, কত দামি জিনিস। আমার আপনার আছে, তাই আমরা দাম দিতে জানি না, মূল্যায়ন করতে জানি না। অনেক সন্তান আছে সারাদিন পরিশ্রম করার পরে ঘরের মধ্যে যখন ফিরে আসে মা বাবার সঙ্গে কথা বলতে পারে, মা বাবার সঙ্গে আলাপ আলোচনা করতে পারে। মা খাবার খুলে দেয়, সন্তান খাবার খায়, বাবা কথা বলে, বাবা সাপোর্ট দেয়, বাবা শেল্টার দেয়। কিন্তু অনেক সন্তান দুনিয়ার বুকে আছে, যতই মা বাবা বলে চিল্লায়, মা বাবা দুনিয়ার বুকে নাই। আপনি যেখানেই থাকেন না কেন, দেশে থাকেন অথবা প্রবাসে থাকেন, মোবাইল ফোনের মধ্যে একটি কল দিলে মা রিসিভ করে কথা বলে, বাবা কেমন আছো, তোমার শরীর কেমন আছে, খাবার খাইছো নি, ঘুমাইছো নাকি, সমস্ত খোঁজ খবর মা নাই বাবা নাই। কিন্তু বাড়ির সামনে বাঁশবাগানের মধ্যে মাকে বাবাকে গহীন কবরের মধ্যে শোয়ায় রাখছেন। যতই চিল্লান না কেন, সারাদিন যদি মা মা বলে ডাকেন, বাবা বাবা বলে ডাকেন, বলুন তো মা বাবার কোনোদিন আপনার কথা শুনবে কিনা? আর কোনোদিন মা আপনাকে ডাকবে না, আর কোনোদিন বাবা আপনাকে ডাকবে না। আমার যুবক ভাইয়েরা মনোযোগ সহকারে শুনবেন, মা বাবা দুনিয়াতে থাকা অবস্থাতেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, মা বাবার প্রশংসা করা, তাদেরকে ভালো ভালো খাবার সাধ্য মতো খাওয়ানো, তাদের সামনে ভালোভাবে নিজেকে প্রশংসিত করা, ভালোভাবে তাদের সামনে উপস্থাপনা করা, তাদেরকে সব সময়ের জন্য খুশি রাখা। আল্লাহ রাব্বুল আলামিন উফ শব্দ ব্যবহার করেছেন। আপনার কোনো ব্যবহার, কোনো আচরণে যদি মা বাবা একবার উফ বলে ওঠে, আপনার জীবনের সমস্ত আমলনামাগুলো বাদ হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, বাবা এবং সন্তান নদীর ধারে দাঁড়িয়ে আছে। বাবা বৃদ্ধ বাবা যুবক সন্তানকে বারবার বলতেছে, বাবা একটা গাছের মধ্যে পাখি দেখা যায়, এই পাখিটার নাম কি? যখন বাবারা মুরব্বী হয়ে যায়, একটু বুদ্ধি জ্ঞান একটু কমে যায় না, স্মৃতিশক্তি কমে যায় না,
বাবা বৃদ্ধ বাবা সন্তানকে বারবার জিজ্ঞাসা করে, বাবা এই যে গাছের ডালে একটা পাখি বসে আছে, আমি চিনতে পারতেছি না, পাখিটার নাম কি? সন্তান বলে, বাবা এই ডালের মধ্যে যে পাখিটি বসে আছে পাখিটির নাম হলো কোকিল। বাবা কিছুক্ষণ পরে আবারও জিজ্ঞাসা করে, বাবা এই ডালের মধ্যে যে পাখিটি বসে আছে পাখিটির নাম কি? সন্তান আবার বলে, বাবা এই পাখিটির নাম কোকিল। বাবা কিছুক্ষণ পরে আবারও জিজ্ঞাসা করে, এই গাছের ডালে যে পাখিটি বসে আছে পাখিটির নাম কি? সন্তান আবার বলে, বাবা এই পাখিটি বসে আছে পাখিটির নাম হলো কোকিল। চতুর্থবার যখন বাবা জিজ্ঞাসা করে, ও আমার কলিজার টুকরা সন্তান, এই গাছের ডালে যে পাখিটি বসে আছে পাখিটির নাম কি? সন্তান সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বিরক্তের সুরে বলল, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, চোখে দেখেন না, আপনার স্মৃতিশক্তি কমে গেছে, আপনি চুপ থাকেন। আমি 3 বার উত্তর দিয়েছি, আপনার মনে থাকে না, আমি আর উত্তর দিতে পারবো না। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে বৃদ্ধ বাবা পকেট থেকে একটি ডায়েরি বের করে বলল, বাবা মাত্র 5 বছর যখন তোমার বয়স, একই স্থানে একই নদীর ধারে একই গাছের নিচে আমি আর তুমি দাঁড়িয়েছিলাম। তুমি আমার একটি আঙ্গুল ধরে দাঁড়িয়েছিলে। এই ডালের মধ্যে, একই ডালের মধ্যে একটি কোকিল পাখি বসেছিল। তুমি বারবার আমাকে জিজ্ঞাসা করছিলে, বাবা এই ডালের মধ্যে কি পাখি বসে আছে? আমি বারংবার উত্তর দিয়েছিলাম, এটি কোকিল পাখি। তুমি 1000 বার জিজ্ঞাসা করেছিলে, এটা কি পাখি বাবা বলুন? আমি 1000 বার উত্তর দিয়েছিলাম, ও কলিজার টুকরা সন্তান, এই ডালের মধ্যে যে পাখিটি বসে আছে এই পাখিটির নাম কোকিল। মুসলমান ভাইয়েরা আমার মনোযোগ সহকারে শুনবেন, বাবা কখনো সন্তানের উপরে বিরক্ত হয় না, বাবা কখনো সন্তানকে গালি দেয় না, মা কখনো সন্তানকে গালি দেয় না, বদদুয়া করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মা বাবা যদি কাফের মুশরিক ফাসিক হয়, তারপরেও তোমাদের উপরে ফরজ আইন হলো, তারপরেও তোমাদের উপরে ফরজ হলো তোমরা মা বাবার ইবাদত করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার কথা শুনবা, তাদের কাছে থাকবা, তাদেরকে ভালো ভালো কথা বলবা। একমাত্র শুধুমাত্র যদি তোমরা, তোমাদের মা বাবা যদি তোমাদেরকে এমন কোনো কথা বলে যেটা শরীয়ত সম্মত না, যেটা ইসলাম সমর্থন করে না, যেমন নাকি তোমাদের মা বাবা যদি তোমাকে বলে ঈমান ছেড়ে দাও, এ কথা শোনা যাবে না। তোমাদের মা বাবা যদি বলে কোরআন তেলাওয়াত করো না, শোনা যাবে না। তোমাদের মা বাবা যদি বলে নামাজ আদায় করো না, এই কথাগুলো শোনা যাবে না। এই সমস্ত কথা ব্যতীত ভালো ভালো যত কথা আছে যদি তোমার মা বাবা বলে, অবশ্যই অবশ্যই মা বাবার কথাকে অমান্য করা যাবে না। আমার কথা কি আপনাদের বুঝে আসে? মা বাবা যদি কাফের মুশরিকও হয়, তারপরেও মা বাবার কথা মানতে হবে, মা বাবার খেদমত করতে হবে। দুনিয়ার কোন নবী, কোন রাসূল, কোন ওলি, কোন আলেম, কোন পীর যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়া যদি আপনার জন্য কাজে না লাগে, আপনার মা বাবা যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, কালকে বলে নেন। যদি মা বাবা যদি কোনো দোয়া করে সন্তানের জন্য, এই দোয়া কি করেন না, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এমনকি মা বাবা যদি কাফের মুশরিক হয় আর আপনার জন্য বদদোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার খেদমত করতে হবে। আমরা সকলেই নাম শুনেছি ওয়েস আল করনি, সংক্ষেপে ওয়েস কুরুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকা অবস্থাতে ওয়েস কুরুনি ইসলাম গ্রহণ করেছে, ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে স্বীকার করেছেন, আল্লাহকে একত্ববাদের স্বীকার করেছেন, আল্লাহ যে এক রব সে প্রতিপালক মেনে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বারবার চিঠি লেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় আশা জাগে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাব। কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ইসলামের পক্ষ নিয়ে কাফের মুশরিকের মোকাবেলা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার মা অসুস্থ, আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওয়াইস কুরুনি, তোমার যুদ্ধে যাইতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মাকে তুমি গোসল করাও, তোমার মায়ের প্রস্রাব পায়খানা তুমি পরিষ্কার করো, মাকে খাবার দাবার খাওয়াও, তুমি তোমার মায়ের কদমেই পড়ে থাকো, তোমার যুদ্ধ করা লাগবে না। এমনকি আল্লাহ রসুলের সঙ্গে ওয়াইস করুনি কোনোদিন দেখাও করতে পারে নাই, কোনোদিন দেখাও করতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মায়ের খেদমত, তোমার যুদ্ধে আসতে হবে না, তোমার মায়ের খেদমতটা যুদ্ধের থেকে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, দুনিয়ার সময় যখন আল্লাহ রসুলের শেষ হয়ে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওমর, তুমি আমার কাছে আসো। ওমরকে ডাকলেন, ওমর শোনো, আমার একজন আশিক আছে, আমার একজন পাগল আছে, যে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আমি নবীর সামনে কখনো উপস্থিত হইতে পারে নাই, আমি নবীর সাথে কখনো সাক্ষাৎ করতে পারে নাই। ওমর, তুমি শুনে রাখো, আমি আমার একটি জুব্বা রেখে গেলাম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার কাজ হবে, তুমি ওয়াইস করুনিকে খুঁজে বাহির করে আমার এই জুব্বাটা তুমি ওয়াইস করুনির কাছে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার এত বড় বড় সাহাবী, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আমাদেরকে কোনো কিছু দিয়ে যাচ্ছেন না, কিন্তু ওয়াইস করুনি, যিনি আপনার সাহাবী না, যিনি আপনাকে কখনো দেখে নাই, আপনার সঙ্গে কখনো যুদ্ধে শামিল হয় নাই, আপনার সঙ্গে ইসলামের কোনো কাজও করে নাই, আপনার সঙ্গে কোনোদিন আপনার কোরআনের মজলিসে বসে নাই, হাদিসের মজলিসে বসে নাই, কোনোদিন আমরা তাকে দেখলাম না, কিন্তু আপনি মৃত্যুর সময় তার জন্য জুব্বা উপহার দিয়ে যাচ্ছেন, হাদিয়া দিয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু খুলে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর শোনো, ওয়াইস করুনি এমন একজন দামি মানুষ, আল্লাহর দরবারে মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন এমন ভাবে। কিভাবে কবুল করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর শোনো, হজের মৌসুমে তুমি হজের ময়দানে যখন যাবা, ওয়াইস করুনিকে খুঁজে খুঁজে বাহির করবা, তাকে আমার জুব্বাটা উপহার দিবা এবং তুমি তার কাছ থেকে দোয়া চেয়ে নিবা। সুবহানাল্লাহ। কেমন কবুলিয়াত হইলে হযরত ওমরকে ওয়াইস করুনির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ রাসূল আদেশ করে। ওমরকে বলতেছে, ওমর, তুমি ওয়াইস করুনির কাছে দোয়া চাইবা, শুধু তাই নয়, আমার সমস্ত উম্মত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের জন্য ওয়াইস করুনির কাছে তুমি দোয়া চাইবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এ সম্মান এমনি এমনি আসে নাই, এ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনি এমনি দেয় নাই, একমাত্র শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস আল করুনির সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? মায়ের খেদমতের কারণে। মায়ের খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস করুনির এত সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মা এবং বাবা কেউ যদি দুনিয়ার বুকে থাকে, তার খেদমত করো, জান্নাত কামাই করো, অন্যথায় তুমি সমস্ত ইবাদত করো, বন্দেগী করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজগার করো, যাই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুলিয়াত পাইবা না যদি না মা বাবার খেদমত করতে পারো।
আমি বড় বুজুর্গ, আমি বড় আলেম, কিন্তু মা বাবার সাথে আমার সম্পর্ক ভালো নাই, কোনো দাম আছে? আমি কোরআন তেলাওয়াতকারী, মা বাবাকে অসম্মান করি, কোনো দাম আছে নাকি? আমি বড় মুফতি সাহেব, মা বাবাকে দেখি না, মা বাবার খেদমত করি না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করি, আমার মুফতি সাহেবের কোনো দাম আছে নাকি? কোনো দাম নাই, কোনো দাম নাই। ভলেন্টিয়ার যারা আছেন, ভলেন্টিয়ার ভাইয়েরা, আপনারা রাস্তার দিকে একটু খেয়াল রাখেন। কোনো প্রকার বিশৃঙ্খলা আমরা চাই না। যদি কোনো প্রকার বিশৃঙ্খলা হয়, আমরা তাদেরকে শনাক্ত করে তাদের আইনের হাতে উঠিয়ে দেওয়ার জন্য বাধ্য থাকব। কোনো প্রকার বিশৃঙ্খলা আমরা চাই না। আমরা যারা প্যান্ডেলের বাহিরে আছি, আমরা সকলেই প্যান্ডেলের মধ্যে আসি। আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি, মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা মোহাম্মদ গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন। খুব সংক্ষিপ্ত সময়ে উনি আপনাদের মাঝে চলে আসবেন। আমি খুব সংক্ষেপেই ছেড়ে দিব, মনোযোগ সহকারে আর কয়েকটি কথা বলবো। শুনবেন তো আপনারা? সবাই শুনবেন তো? শেষ পর্যন্ত থাকবেন? সকলে দুহাত তুলে একটু আল্লাহর নামে তাকবীর দিন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর চলবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কথা শুনছিলাম মা বাবার ক্ষেত্রে, মনে আছে আপনাদের নাকি ভুলে গেছেন? আওয়াজ দিয়ে বলুন তো, মনে আছে নাকি ভুলে গেছেন? মনে আছে? আমার তাফসীর শ্রোতা মণ্ডলী, আমরা মা বাবার খেদমত করব। মা বাবার উপরে, মা বাবার হক আছে সন্তানের উপরে, সন্তান মা বাবার খেদমত করবে। সন্তানেরও কিছু হক আছে মা বাবার প্রতি, আছে কি নাই? মা এবং বাবা তাদের সন্তানকে সুসন্তান করে গড়ে তুলবে, মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, কোরআন দিয়ে জিন্দেগি সাজাবে, রসুলের সুন্নাত দিয়ে জিন্দেগি সাজিয়ে দিবে। ঠিক কিনা বলুন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার, ছোট্ট একটা ঘটনা শোনাই। শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, একজন আল্লাহর ওলি একটা কবরস্থানের পাশে প্রত্যেক দিন চলে যায়, গোরস্থানের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করে, সূরা ইখলাস পাঠ করে, ইস্তেগফার পাঠ করে প্রত্যেক দিন চলে আসে। প্রতিদিন একইভাবে একই নিয়মে আল্লাহর ওলি কবরস্থানের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করে, সবরে সানি করে। একদিন রাত্রেবেলায় ইশার নামাজের পরে আল্লাহর ওলি বিছনার মধ্যে চলে গেল, ঘুমানোর জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে ঘুমিয়ে গেল, স্বপ্ন যোগে দেখে ওই গোরস্থানের মধ্যে আল্লাহর কিছু ফেরেশতা নেমে এসেছে। আল্লাহর কিছু ফেরেশতারা যেভাবে মানুষকে ত্রাণ বিতরণ করে, ঠিক তদ্রূপ ভাবে মানুষের মধ্যে সওয়াব বন্টন করতেছে, আমল বন্টন করতেছে। গোরস্থানের যত মাইয়েত আছে, গোরস্থানের যত মানুষ শায়িত আছে, সকলেই লাইন দিয়ে সওয়াব অথবা আমল নামাগুলো বন্টন করে নিয়ে যাচ্ছে, ভাগের ভাগগুলা নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বন্টন করতেছো? তাকে জবাব দেওয়া হলো, আমরা সওয়াব বন্টন করতেছি, আমল নামা বন্টন করতেছি। আল্লাহর ওলি লক্ষ্য করলেন গোরস্থানে যারা যারা ছিল সকলে আমল নামা নিচ্ছে, সকলেই সওয়াব বন্টন করে করে নিয়ে যাচ্ছে। একজন মহিলা কবরের মধ্যে আছে, উঠে আসে নাই, সে আমল নামাও নিচ্ছে না, সওয়াবও নিচ্ছে না, লাইনও দেয় নাই। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, আম্মা জান
আপনি কেন সওয়াব নেওয়ার জন্য লাইনে আসেন নাই? আপনি কেন সওয়াব নেওয়ার জন্য লাইনবদ্ধ হন নাই? আপনার কি প্রয়োজন নাই? আম্মাজান বলল, না না, আমার প্রয়োজন নাই। আমি দুনিয়ার মধ্যে একটা সন্তান রেখে এসেছি। আমার সন্তান প্রত্যেকদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আর আমার কবরের মধ্যে আমলনামা আসতে থাকে, সওয়াব আসতে থাকে। সুতরাং তোমাদের সওয়াব নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলি ঘুম ভাঙ্গার আগেই জিজ্ঞাসা করল, আম্মাজান আপনার সন্তানের নাম কি? অমুক। আপনার স্বামীর নাম কি? আম্মাজান বলল অমুক। আম্মাজান বলল, আমার সন্তানের অমুক বাজারে একটি দোকান আছে, দোকানের মধ্যে বসে বসে আমার সন্তান কোরআন তেলাওয়াত করে, আর আমার কবরের মধ্যে সওয়াব আসতে থাকে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলি ঘুম ভাঙ্গার পরে যেমন ভাবে আম্মাজানের কাছ থেকে শুনল, সেই বাজারের মধ্যে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে ঠিক দেখে একটি দোকানের মধ্যে বসে একজন ব্যক্তি, মাথায় মধ্যে পাগড়ি পরা, মুখের মধ্যে লম্বা দাড়ি, গায়ের মধ্যে লম্বা জামা, দোকানের একটি কোনায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। যখন দোকানের মধ্যে কাস্টমার আসে, কোরআন রেখে আবার বেচা কিনা করে, বেচা কিনা শেষ হয়ে গেলে আবারও কোরআন তেলাওয়াত করতে লাগে। আল্লাহর ওলি গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? অমুক। জি আমার নাম অমুক। তোমার বাবার নাম কি? তমুক। জি আমার বাবার নাম তমুক। তোমার মা কে মারা গেছে? জি আমার মা মারা গেছে। কোথায় দাফন করেছো? অমুক গোরস্থানের মধ্যে দাফন করেছি। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে দুই হাত বাড়িয়ে দিয়ে বলে, আয় 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 আমার বুকে আয়। তুই যে সারাদিন কোরআন তেলাওয়াত করিস, তোর মায়ের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব পৌঁছে দেয়। তোর মা কবরের মধ্যে ভালো আছে, জান্নাতি হয়ে আছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহর ওলি আবার স্বপ্ন দেখলেন। আবারও ঠিক তদ্রূপ ভাবে ফেরেশতারা এসে সওয়াবগুলো বন্টন করতেছে। কবরবাসীরা সকলেই লাইন দিয়ে সওয়াবগুলো বন্টন করে নিয়ে যাচ্ছে, ভাগাভাগি করে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি লক্ষ্য করলেন, এই লাইনের একেবারে শেষ মাথার দিকে ওই আম্মাজান সওয়াব নেওয়ার জন্য ঠেলাঠেলি গুতাগুতি করে লাইনের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। বলছে, আমাকে একটু আগে দেওয়া যায় কিনা, আমাকে একটু আগে দেওয়া যায় কিনা। যেমন নাকি ত্রাণ বিতরণ করার সময় দেখা যায় যত মানুষ থাকি সকলেই চেষ্টা করে আমি সবার আগে নিব। মসজিদে জিলাপি দিলেও বলে আমি সবার আগে নিব। ঠেলাঠেলি আছে না নাই? মসজিদে জিলাপি দিবেন, হুজুর আমাকে আগে দেন। একবার নিচে এক হাত পিছনে রেখে বলে আমি নেই নাই। পাবলিক আছে না নাই? বলে হুজুর একবার নিছি আর একবার দেন। ঠিক তদ্রূপ ভাবে এই মা বোনেরা সবাই ঠেলাঠেলি করতে আসে। আম্মা জান ঠেলাঠেলি করে বলে, আমাকে সব আগে দাও, আমার বেশি প্রয়োজন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, আম্মা জান আগের দিন যখন সব বন্টন করা হচ্ছিল, আপনাকে আমি প্রশ্ন করেছিলাম, আপনি নিচ্ছেন না কেন? আপনি আমাকে জবাব দিয়েছিলেন আমার প্রয়োজন নাই, আমার নেক সন্তান আছে। সুবহানাল্লাহ বলেন। আম্মাজানকে জিজ্ঞাসা করা হলো, আজকে আপনি আবার ঠেলাঠেলি করে কেন নেকি নেওয়ার জন্য আসলেন, সওয়াব নেওয়ার জন্য আসলেন? আম্মাজান বললেন, ও আল্লাহর ওলি, আমার যে সন্তান দুনিয়ার বুকে ছিল, আমার জন্য কোরআন তেলাওয়াত করত, অল্প কিছুদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেও কবরবাসী হয়ে গেছে। আমার সন্তান কবরবাসী হয়ে গেছে, মারা গেছে, তার কারণে আমার কবরে এখন আর সওয়াব আসে না। এখন আর কি আসে না? সওয়াব আসে না। যতদিন সন্তান বেঁচে ছিল কোরআন তেলাওয়াত করেছে, ততদিন আমার আমল নামায় আমার কবরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেছে। পর্দার আড়ালে আমার মায়েরা আছে, আমার মায়েদেরকে উদ্দেশ্য করে বলবো, মা আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাকে আপনি এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনি যখন ঘুম থেকে জাগিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে মসজিদের মধ্যে পাঠিয়ে দেন। আমরা দেখি যুগনি পাশার অনেক মায়েরা সকালবেলা ফজরের আজান হওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ওযু করাইয়া মসজিদের সামনে পর্যন্ত তারা
আগিয়ে দিয়ে যায়। আপনারা দেখছেন নাকি? আমি যখনই রুম খুলে বাহির হই নামাজের জন্য, অনেক মা বোনদেরকে দেখি তাদের বাচ্চাগুলোকে মসজিদে আগিয়ে দিয়ে যায়, মসজিদের সামনে নামাজের জন্য দিয়ে যায়। অন্য জায়গায় আছে কিনা জানি না, আলহামদুলিল্লাহ আমাদের যুগনি পাশাতে আছে। আমার মায়েদেরকে বলবো, মা শোনো, আপনার বাচ্চা ছোট বাচ্চা হোক অথবা বড়, আপনি যদি দায়িত্ব পালন করতে পারেন, আপনার বাচ্চাকে নামাজি বানাইতে পারেন, তেলাওয়াতকারী বানাইতে পারেন, হাদিসওয়ালা বানাইতে পারেন, আপনার কপাল খুলে যাবে। মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিতেই থাকবেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার মা বোনদের কাছে আমার বিশেষ আবেদন থাকবে, আপনার বাচ্চাকে আপনি নামাজি বানান, আপনার বাচ্চাকে আপনি তেলাওয়াতকারী বানান, আপনার বাচ্চাকে আপনি, আপনার সন্তানকে আপনি কোরআনওয়ালা বানায় দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। সুবহানাল্লাহ। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন, ওগো নবী তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনদের মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, বারবার নিউজ আসতেছে। আমাদের যুগনি পাশার মায়েরা যারা আছে, আমরা তাদেরকে অনুরোধ করব, প্রয়োজনে আপনারা নিজেদের জায়গা ছেড়ে দিয়ে বাহিরের মা বোনেরা যারা আছে তাদেরকে বসার সুযোগ করে দিন, এবং সামনে আগে কেউ ফাঁকা জায়গা না রেখে বসি। আমরা সকলেই সামনের জায়গাগুলো পূরণ করে বসি। তারপরেও যদি সম্ভব না হয়, তাহলে নিজেদের আত্মীয় যারা আছে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে বসাই। কারণ মা বোনদের সিকিউরিটি দেওয়া এটা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ। আর যেভাবে আমাদের মাহফিলের রাস্তা দিয়ে আমরা দেখতেছি বারবার কিছু যুবকরা বিশৃঙ্খলাভাবে বেড়াচ্ছে, এটা আসলেই দুঃখজনক। এই জন্য মা বোনদেরকে আমি সজাগ দৃষ্টিতে তাদের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করব। স্বেচ্ছাসেবিকা যারা আছে তারা জায়গাগুলো করে দেন। আলোচনা কি চলবে? সবাই বলুন চলবে। তাহলে জবান ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে 3টা তাকবীর দিবেন, যাতে করে মানুষ শয়তান, জিন শয়তান সব এ কোরআনের ময়দান ছেড়ে পালিয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? সকলেই একসাথে জবান ছেড়ে দিয়ে আমার সাথে তাকবীরের ধ্বনি তুলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। চলবে শোনা? চলবে। আমরা ছিলাম মায়ের খেদমত করা, এবং মা এবং বাবা সন্তানের উপরে তাদের কি কর্তব্য আছে। আমরা তো খেদমত করব মা বাবার, কিন্তু মা বাবার তো কিছু দায়িত্ব আছে সন্তানের লালন পালন করা, নাকি? অনেক মা বাবা সমাজের মধ্যে আছে, সন্তান আমার কি করলো, কোথায় গেল, কোনো খেয়াল রাখে না। সন্তান কোথায় আছে, কি করতেছে, তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তাদের কোনো দায়িত্ব নাই। যার কারণে আজকে সমাজে শুকনা খাওয়া, ভিজা খাওয়া বেড়ে গেছে। কথা কি মিথ্যা বললাম? বলেন। শুধু কি তাই নাকি? এলাকার মোড়ে মোড়ে, বাগানে চাগানে, যেখানে তাকাই সেখানেই দেখা যায় কিছু কলিজার টুকরা যুবক আমার শুকনা টানতেছে, কিছু যুবক ভিজা খাইতেছে, কিছু যুবকের মুখে পলিথিন আছে, আবার কিছু যুবকরা মোনাজাতের মধ্যে বসে গেছে, আল্লাহর কাছে চাইতেছে। আমার কথা বুঝেন নাই?
কিছুদিন আমরা দেখলাম আমাদের মোড়ে মোড়ে মোনাজাতে আছে। যখন আমরা বললাম ভাই আল্লাহর কাছে এত চাইেন না, আমাদের এলাকায় রহমত বেড়ে যাবে, তখন তারা গোপনে চাওয়া শুরু করেছে দোকানের মাঝে, যাতে কেউ না দেখতে পারে। একজন দেখেন, তিনি কে? সবাই বলুন কে? আল্লাহ। তার চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারোর আছে? নাই। ভাইয়েরা আমার, আমরা আপনাদের শত্রু নয়। আপনি আমার জমিও দখল দেন নাই, আপনি আমার পাখা ধানে মোষ দেন নাই। আপনাকে শুধু অনুরোধ করে বলতেছি, ভাই আমার, গুনাহের কাজ করো না, আল্লাহকে বেজার করো না, দিনের পথে ফিরে আসো, কোরআনের পথে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ছোট্ট বাচ্চা পুকুরের ধারে চলে যায় খেলনা নিয়ে খেলা করার জন্য। কিছুক্ষণ পরে তার মনোযোগ চলে যায় পুকুরের পানির দিকে। তার মনের মধ্যে চায় পুকুরের পানি নিয়ে খেলা করতে, কিন্তু সে তো জানে না আমি সাঁতার জানি না। সে ভাবতেছে আমি পানি নিয়ে খেলা করব, কিন্তু সে তো জানে না এই পানির মধ্যে যদি আমি পড়ে যাই, লাফ দিই, তাহলে আমাকে বাঁচানোর মতো কেউ নাই। আমি পানির মধ্যে ডুবে যাব, আমি পানির মধ্যে ডুবে মারা যাব, আমাকে কেউ না দেখলে আমি মারা যাব। কিন্তু মা যখন দেখে সন্তান পানির ধারে খেলা করতেছে, সন্তান আমার পানির মধ্যে পড়ে যাবে, দৌড়ে যায় মা অথবা বাবা, দাদা দাদি, পরিবারের যারা আছে সকলেই দৌড়ে গিয়ে তাকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। সন্তান হাত পা লাফালাফি করে দাপাদাপি করে কান্না করে, না না আমাকে নিও না, আমি পানির ধারেই খেলবো, আমাকে সরায় না, আমি পানি নিয়ে খেলা করব। কিন্তু ও তো বোঝে না আমি পানির মধ্যে পড়ে গেলে আমার ক্ষতি হয়ে যাবে, আমার বোঝে না। আমরা ভাবতেছি আরে শুকনার মধ্যে কি মজা রে, ভিজার মধ্যে কি মজা। আল্লাহর কাছে মুনাজাত না করে সবাই মিলে একসাথে বসে কাঠ নিয়ে মুনাজাত করার কি মজা রে। আল্লাহর কসম করে বলে ভাই আমার, এর মধ্যে কোনো মজা নাই, দুনিয়ার মধ্যে কোনো মজা নাই, দুনিয়ার মধ্যে কোনো আনন্দ নাই, দুনিয়ার মধ্যে কোনো উল্লাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য 4টি নহর রেখে দেবেন। কয়টি? 4টি নহর রাখবেন। একটা আল্লাহ রাব্বুল আলামিন নহর দিবেন আমাদেরকে দুধের। কিসের? সবাই বলুন কিসের নহর? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে আমাদেরকে নহর দিবেন শরবত, তৃতীয় নম্বরে আমাদেরকে নহর দিবেন মধুর, আর চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নহর দিবেন মদ। বলেন কিসের? সেই মদ এই মদ নয় যে মদ খাইলে মাতলামি করতে হয়, যে মদ খাইলে বিবিকে আম্মাজান বলে ডাকতে হয়, সে মদ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। এমন মদ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এমন কিছু পদার্থ আমাদেরকে দিবেন, ড্রিঙ্কিং আমাদেরকে দিবেন, যে মদ পান করলে যৌবন বাড়ে, যে মদ পান করলে চেহারা সুন্দর হয়, যে মদ পান করলে বয়স যতই হোক না কেন বোঝা যায় না, এমন নহর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টি দান করবেন। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার এই সমস্ত নিকৃষ্ট জিনিসের উপরে আমরা আকৃষ্ট না হয়ে মাত্র 60 বছর জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এমন ভাবে ইবাদত আর বন্দেগী করব যাতে আমাদের মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি না হয়। আমাদের মৃত্যুটা যেন ওই রকম হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা গায়বী আওয়াজ শুনতেছিলাম, আওয়াজ হইতেছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা আওয়াজ শুনতেছিলাম, গায়বী আওয়াজ, হে পবিত্র আত্মা, হে আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদতকারী আত্মা, আপনি ইরজিই চলে আসুন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুটাও যেন এমন হয়, আমাদের মৃত্যুটাও যেন এমন হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন জান্নাতের ফেরেশতারা আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য ব্যস্ত হয়ে যায়।
ভালো আত্মা যখন মৃত্যুবরণ করে, মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে, জান্নাতের রহমতের ফেরেশতাগুলা এই আত্মাকে নেওয়ার জন্য তারা ঠেলাঠেলি বাদিয়ে দেয়। তারা একজন আরেকজনকে বলে আমার কাছে দাও, আমি বহন করব। আরেকজন বলে না না আমি বহন করব। আরেকজন বলে না আমাকে বহন করতে দাও, আল্লাহর এই ওলিকে, আল্লাহর এই বান্দাকে আমি জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যখন কোন গুনাহগার মৃত্যুবরণ করে, যখন কোন গুনাহগার মৃত্যুবরণ করে, জাহান্নামের ফেরেশতাগুলা তাকে নিয়ে যাওয়ার জন্য যখন চলে আসে, রহমতের ফেরেশতাগুলা সকলেই নাকে হাত দিয়ে দেয়। তারা নাকে মুখের মধ্যে রুমাল দেয়, তারা মুখ ভেসকায়, তারা তাদেরকে গালমন্দ করে এবং জাহান্নামের ফেরেশতাদেরকে বলে তাকে দ্রুত এখান থেকে সরাও, দ্রুত নিয়ে যাও, আমাদের সামনে থেকে সরাও, আমরা তাকে দেখতে চাই না, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মৃত্যু জানো কি হয়? ওরকম হয়। আমরা এই সমস্ত বাজে কাজগুলো ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? আর একটা কাজ ছাড়তে বলবো। আমার যুবক ভাইয়েরা, তোমাদের দুটো পায়ে ধরে বলি, অনলাইন জুয়া ছেড়ে দাও। আমি তোমাদেরকে পায়ে ধরে বলি, অনলাইন জুয়ায় আসক্ত যারা আছো তাদের পায়ে ধরে বলি, তোমরা অনলাইন জুয়া থেকে ফিরে আসো। নিজের জীবন যৌবন সম্পদ নষ্ট করো না, নিজের জীবন যৌবন সম্পদ নষ্ট করো না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আবারও সেই কথাই ফিরে যাই, আমাদের মা এবং বাবাদের দায়িত্ব আছে সন্তানকে সঠিক পথে পরিচালিত করা। আমার আম্মা জানেরা মনোযোগ সহকারে শুনবেন। আপনার সন্তানকে আপনি জন্ম দিলেন, দুনিয়ার বুকে নিয়ে আসলেন, দুনিয়ার আলো দেখাইলেন। কিয়ামতের ময়দানে যখন আপনার সন্তান জাহান্নামে চলে যাবে, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, আমি একা একা জাহান্নামে যাব না। আপনি আমাকে যে মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, তারা আমাকে কোরআন শেখায় নাই, তারা আমাকে হাদিস শেখায় নাই, তারা আমাকে তেলাওয়াতকারী বানায় নাই, তারা আমাকে নামাজি বানায় নাই, তারা আমাকে দিনদার বানায় নাই, তারা আমাকে দিনের পথে পরিচালিত করে নাই। সুতরাং আজকে যেহেতু আমি আমার খারাপ আমলের কারণে জাহান্নামে চলে যাব, আপনার কাছে আমার আরজ, আপনার কাছে আমার আরজি, আপনার কাছে আমার আবেদন, আমার ওই মা বাবাকে আনেন। আমার মা বাবার পিঠের উপর দিয়ে আমি আজকে জাহান্নামে যাব, তাদেরকে পাড়াইতে পাড়াইতে আমি জাহান্নামে প্রবেশ করব। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, দুনিয়ার মধ্যে আপনার আমার সন্তান আপনার দিকে যদি চোখ রাঙিয়ে কথা বলে, মনে কষ্ট লাগে কি লাগে না? আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়ে যায়, আপনার কষ্ট লাগে। হুজুরের কাছে বলে, হুজুর একটু দোয়া করবেন। সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না। হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তান বেপথে চলে যায়। হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তান অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গেছে। আমি বলবো, এ দোষ শুধু সন্তানের নয়, এই দোষ পিতামাতারও আছে না নাই? মা বাবারও দোষ আছে। এই জন্য আমার মায়েদেরকে বলবো, ও আম্মা জান, আপনার সন্তানকে নামাজি বানান, আপনার সন্তানকে তেলাওয়াতকারী বানান, আপনার সন্তানকে আপনি হাদিস তেলাওয়াতকারী বানান, আপনার সন্তানকে আপনি ছোট্ট থেকে শুরু করে আল্লাহকে চেনান, রসুলকে চেনান। আপনার সন্তানকে আপনি সঠিক পথে পরিচালিত করেন, জান্নাতের পথটা তাদেরকে চেনায় দেন। আল্লাহ যদি চায় আপনার সন্তানও জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি মানুষের মতো মানুষ করে গড়ে তোলা যায়, ওই সন্তান কি কখনো বেপথে যাবে? বলেন না, যাবে? যাবে না। এই যে এই মাহফিলের প্রথম দিনেই আমরা দেখছি অনেকগুলো বাচ্চা 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। দেখেন না আপনারা? অনেকেই দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। এটা তো দুনিয়াবি। কিয়ামত আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কি দিবেন না? সবাই বলুন, পুরস্কার দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। এই জন্য মা বোনদের দায়িত্ব হলো, বাবার দায়িত্ব হলো, আপনার সন্তান নামাজ আদায় করলো কিনা দেখা, আপনার সন্তান তেলাওয়াত করতে পারে কিনা। যদি তেলাওয়াত করতে না পারে, কোরআন শেখানো। আপনার সন্তান যদি জিকির আজগার না করতে পারে, তাকে জিকির আজগার শেখানো দায়িত্ব কার? সবাই বলুন না কার?
আপনার সন্তানকে আপনিই মানুষ করবেন, আপনি সঠিক পথ দেখাবেন, আপনি তাকে জান্নাতের পথ পরিচালিত করবেন। অন্যথায় আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাকড়াও হয়ে যাবেন। মুসলমান ভাইয়েরা রে আমার, মা বাবার যেমন দায়িত্ব সন্তানের প্রতি, সন্তানের দায়িত্ব মা বাবার প্রতি। উভয়ের হক পালন করতে হবে। মা বাবা সন্তানকে যেমন ভাবে মানুষ করবে, লালন পালন করবে, সন্তানের কাজ হবে মা বাবাকে সম্মান করা, তাদেরকেও লালন পালন করা। আর যদি কারোর মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মা এবং বাবা যদি দুনিয়া ছেড়ে গহীন কবরের মধ্যে চলে যায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। শুনবেন নাকি আপনারা কি শিখিয়েছেন? শুনবেন? সবাই শুনবেন? শুনবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যদি তোমার মা এবং বাবা অথবা একজন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তোমরা কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিখিয়েছেন। আপনারা সকলে আমার সাথে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দারে, তোমাদের মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তোমরা আমার কাছে দুখানা হাত তুলে দোয়া করো, ওগো আল্লাহ, আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা বাবা আমাকে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় ছোট্ট থেকে নিয়ে শুরু করে যেভাবে লালন পালন করেছেন, ভালোবাসা দিয়েছেন, আপনিও তাদেরকে কবরের মধ্যে লালন পালন করবেন, ওইভাবে তাদেরকে সন্তানের মতো লালন পালন করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দোয়া শিখিয়েছেন কে? আমার ভাইরা, আমার শ্রোতাদের মধ্যে যাদের মা এবং বাবা দুইজনই নাই, তারা হাত উঠান তো, সবাই হাত উঠান তো। আমার সাথে আপনারা মনোযোগ সহকারে সুন্দরভাবে জবান ছেড়ে দিয়ে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একজন যাদের আছে মা অথবা বাবা, তারা হাত উঠান তো। একজন যাদের আছে, আমার সাথে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মামান, যাদের দুইজনই জীবিত আছে তারা হাত উঠান তো। দুইজনই জীবিত আছে, হাত উঠান তো। নারায়ে তাকবীর। আপনারা জোরে একবার আলহামদুলিল্লাহ বলুন। এখানে যারা আছে মা বাবা যাদের নাই, তারা মনে মনে আফসোস করতেছে, আজকে যদি আমার মা এবং বাবা বেঁচে থাকতো, আমিও তাদের সাথে সুর মিলিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারতাম। আফসোস আছে না নাই? আমার ভাইরা, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছে, তোমরা যদি তোমার মা এবং বাবার সামনে গিয়ে, তোমরা যখন তোমার মায়েদের সামনে যাবা, বাড়ির মধ্যে যাবা, বাড়ির মধ্যে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রবেশ করবা। আল্লাহ রসুলের হাদিস, যখনই বাড়ির মধ্যে প্রবেশ করবা, সঙ্গে সঙ্গে তোমরা সালাম দিবা। সালাম দেন তো আপনারা? দেন? বাড়ির মধ্যে প্রবেশ করার সময় সালাম দেন? হুজুর, আমার স্ত্রীর আবার আমি সালাম দেব কেন? কেউ দেয় না। এই আমল চালু করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বাড়ির মধ্যে যখন প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে ঢুকবেন। যখন আপনি বাড়ির মধ্যে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাবা, যদি তুমি তোমার মায়ের চেহারার দিকে মায়া নিয়ে, দরদ নিয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার নেক নজরে মায়ের দিকে তুমি তাকাইতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল উমরা হজের সওয়াব দান করে দেয়। চিল্লায় বলুন তো সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, দিনের মধ্যে যদি 10 বার তাকায়, কয় হজের সওয়াব? যদি 100 বার তাকায়, কয় হজের সওয়াব? বলেন।
যদি 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে মায়ের চেহারার দিকে 100 বার নেক নজরে তাকানো যায়, তাহলে 100 উমরা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, নাম শুনছেন আপনারা? পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, সারা পৃথিবীর মুফতি প্রধান বলা যায় মুফতি তাকি উসমানী। ওনার আব্বাজান মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি মারিফুল কোরআন তাফসির আছে না, মারিফুল কোরআন, যারা তাফসির একটু একটু পড়েন, তাফসিরুল কোরআন মারিফুল কোরআনের লেখক, ইনি হচ্ছে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি তাকি উসমানীর বাবা। মুফতি তাকি উসমানী বলেন, আমি এবং আমার বড় ভাই কোনো একবার হজের মৌসুমে হজের টিকিট পর্যন্ত রেডি করে ফেলেছি। এমন তো অবস্থায় বাবা মুফতি শফি সাহেব অসুস্থ হয়ে পড়লেন। আমি বড় ভাইকে বললাম, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন মা বাবার খেদমত করতে। রাসূল বলেছেন যদি মা বাবার খেদমত করা যায়, মায়ের দিকে অথবা বাবার চেহারার দিকে নেক নজরে তাকানো যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দান করবে। সুতরাং হজ করা ক্যান্সেল, বাবার খেদমত চলবে। সুবহানাল্লাহ। মুফতি তাকি উসমানী এবং তার বড় ভাই হজের টিকিট ক্যান্সেল করে, ভিসা ক্যান্সেল করে গেলেন না, বাবার খেদমত করলেন। হজের মৌসুম শেষ হয়ে গেল, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ সুস্থ হয়ে গেলেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই মুফতি তাকি উসমানী করলে বলল, তো কি হজের মৌসুমে কি যাও নাই? তোমাদের দুই ভাইয়ের তো হজে যাওয়ার কথা ছিল, তোমরা হজে যাও নাই কেন? মুফতি তাকি উসমানী সুন্দর একটি উত্তর দিলেন, বাবা, বাড়ির মধ্যে হজ থাকতে কেন সৌদিতে যাইতে হবে? আমার ঘরে হজ থাকতে কেন আমাকে মক্কায় যাইতে হবে? আব্বা, আপনি অসুস্থ ছিলেন, আপনাকে রেখে আমাদের হজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হজের সওয়াব দান করবে, এই জন্য আমি চাই নাই। মুফতি তাকি উসমানী বলে, ওই জীবনেই আমার প্রথম হজ ছিল, ওইটাই জীবনের প্রথম হজেই কি যাইতে পারে নাই বাবার অসুস্থতার কারণে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার দুইটা সন্তান আমাকে সেবা করার জন্য, খেদমত করার জন্য তোমার বাইতুল্লাহ যাই নাই। আমি বাবা হয়ে দোয়া করে দিলাম, গো আল্লাহ, আপনার কাছে দোয়া করি আপনি আমার দুই সন্তানকে কবুল করুন, তাদেরকে এমন ভাবে হজ করাবেন তারা যেন গুনে গুনে শেষ না করতে পারে। আল্লাহু আকবার। মুফতি তাকি উসমানী বলে, আমার বাবার দোয়ার বদৌলতে আমার জীবনে আমি কতবার হজ করেছি আর কতবার বাইতুল্লাহ উমরার জন্য গেছি, আমি তো কি গুনে গুনে বলতে পারবো না। সুবহানাল্লাহ। কার দোয়ার বরকত? সবাই বলুন, কার দোয়ার বরকত? আমার আপনার ভাইরা, বুকে হাত রেখে অনেক ভাই আছে বলতে পারবে না। বলুন তো, কোনদিন বাড়ির থেকে বাহির হওয়ার সময় মাকে বলছেন, মা, আমি অমুক কাজে বাহির হচ্ছে, একটু দোয়া কইরো? আছে এরকম সন্তান? আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে বাড়ি থেকে বাহির হচ্ছে, মা যদি জিজ্ঞাসা করে, বাবা কোথায় যাও, তুমি শুনে কি করবা? এরকম সন্তান আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, যখন বাড়ি থেকে ভালো কাজের জন্য বাহির হবেন, মায়ের কাছে দোয়া চাবেন, ও মা, আমি অমুক কাজের জন্য বাহির হচ্ছি, তুমি আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমার এই কাজের মধ্যে ভরপুর সফলতা দান করে, ভরপুর বরকত দান করে। মা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আল্লাহর দরবারে যদি হাত তুলে দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার কোনো মা যদি সন্তানের জন্য আমার দরবারে হাত তুলে দোয়া করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাঝে কোনো পর্দা রাখি না, এই দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পাই। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। মায়ের কাছে দোয়া চাবেন, মা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আপনার সফলতাকে ঠেকায়, আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না। মায়ের কাছে দোয়া চাইবেন, বাবার কাছে দোয়া চাইবেন। সমাজের অনেক যুবক ভাইয়েরা আছে, বাবা যে রাস্তা দিয়ে যায় সন্তান সে রাস্তা দিয়ে হাঁটে না। জিজ্ঞাসা যদি করা হয়, ভাই কেন যাও না, বা লজ্জা লাগে,
অনেক সন্তান আছে দেখবেন বাবা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে ওই জায়গায় যায় না, আছে না নাই? আমি যখন বাড়িতে যাই, আমার গ্রামের মধ্যে ছোট্ট একটি বাজার আছে, হঠাৎ করে একদিন একজন ডাক্তার আমাকে জিজ্ঞাসা করছে তোমার বাবা কোথায়? আমি বললাম বাসায়। বলে না, হবে না, সাথে নিয়ে আসতে হবে। আমি বললাম প্রতিদিন তো বাবা ছেলে একসাথে আসে, আজকে আব্বুর কাজ আছে তাই আসে নাই। বলে এই গ্রামের মধ্যে একজনই মানুষ যে প্রত্যেক দিন সকাল বেলা অথবা যে কোনো প্রয়োজনে যখনই আমাদের এই গ্রামের মধ্যে আসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে বাজারে আসে। আল্লাহ আমাকে নিয়ামত দান করেছে, আমি যখনই বাহিরে যাই বাবার সাথে যাই। সুবহানাল্লাহ বলেন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবা এবং মা বাবা সমতুল্য যে মানুষগুলো আসবে হবে তাদেরকেও যেন খেদমত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করে দেয়। সকলে বলেন আমিন। আমার যুবক ভাইয়ারা, বুঝানোর জন্য বললাম, যখনই বাড়ি থেকে কোথাও বাহির হবেন মা বাবার কাছে দোয়া চাইবেন, মা বাবার খেদমত করবেন, মাকে বলবেন মা তুমি আমার জন্য সব সময় দোয়া করবা। অসুস্থ হইলে মায়ের কাছে যাবেন, মা আমার মাথায় ফু দিয়ে দাও, বুকে ফু দিয়ে দাও। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, কবিরাজের কাছে যাই, হুজুরের কাছে যাই, কিন্তু কখনো মাকে বলি না মা তুমি আমাকে একটু ফু দিয়ে দাও। বাবাকে কখনো বলি না আমাকে একটু ফু দিয়ে দাও। মা বাবার কাছে গিয়ে মাথাটা আগলা করে দিবেন, মা আমাকে ফু দাও। বাবার কাছে গিয়ে বুকটা খালি করে দিবেন, বাবা তুমি আমার বুকে ফু দিয়ে দাও। বরকত দিবেন কে? সারা দুনিয়ার যত পীর বুজুর্গ ওয়ালিউল্লাহ আছে, যত হুজুর আছে, যত আলেম আছে, সকলে একটি গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিবে। যতটুকু কাজ হবে না, আপনার মা অথবা বাবা যদি আপনার ওই গ্লাসের মধ্যে কোনো কিছু না পড়েও ফু দিয়ে দেয়, তার থেকেও বেশি কাজ দিবে, করে দিবেন তিনি কে? এই জন্য মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? লাগবে, বলেন তো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া আমরা বেশি বেশি করব। যখনই আমরা কবরের পাশে যাব মা বাবার জন্য দুহাত তুলে দোয়া করব, ওগো আল্লাহ মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে আমার মা বাবাকেও আপনি কবরের মধ্যে ওইভাবে লালন পালন করুন। মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছে, নামাজ আদায় করব, যখন নামাজ আদায় করার সময় দোয়া করব, ওগো আল্লাহ আমার মা বাবা দুনিয়াতে জীবিত আছে তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো, হায়াতে বরকত দান করো, রিজিকে বরকত দান করো। সমস্ত কিছুর জন্য দোয়া করব। এটা মা বাবার হক আছে সন্তানের উপরে। আমি বলতেছি তাই করবেন না, আসলে মা বাবার হক সন্তানের উপরে, যে সন্তান তার জন্য দোয়া করবে। মা বাবাও সন্তানের জন্য দোয়া করবে, আমার সন্তানের সফলতা দান করো, আমার সন্তানের রিজিকে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আমি আমার যুগ্নি পাশার মাদের জন্য দোয়া করি, বাবাদের জন্য দোয়া করি। খোদার কসম করে বলি, যতদিন পর্যন্ত যুগ্নি পাশায় থাকি একবারের জন্য মনে হয় না আমার মা বাবার কাছে আমি নাই। একবারের জন্য আমার মা এবং বাবার কমতি অনুভব হয় না। এই যুগ্নি পাশার মা বোনেরা আমাদেরকে যে ভালোবাসা দেয়, নিজের সন্তানের মতো করে যেভাবে লালন পালন করে, আমার বাবার আমাদেরকে যেভাবে খেয়াল রাখা, খানা দানার খবর নেওয়া, সুস্থতা অসুস্থতার খবর নেওয়া, সার্বিক বিষয়ে তাদের কাছে যখন থাকি কখনো আমার মনে হয় না আমি মনে হয় ইমামতি করতে এসেছি, এমনটা কখনো মনে হয় না। আমার মনে হয় আমার বাড়িতে আছি, আমার মনে হয় আমি আমার মায়ের কাছে আছি, আমার মনে হয় আমার বাবার কাছেই মনে হয় আমি আছি। আলহামদুলিল্লাহ, এই নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামত আমরা হারাইতে চাই না, আমরা হারাইতে চাই না। আলহামদুলিল্লাহ, এই যুগ্নি ভাষার মানুষ আমাদেরকে যে ভালোবাসা দেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কখনোই অনুভব হয় না যে আমি এখানকার ইমাম। আমার মনে হয় আমি তাদের সন্তান, আমার মনে হয় আমার বাবারা আছে এখানে, আমার মায়েরা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো যে আলোচনা আমরা শুনলাম, আলোচনা তো আমরা সবসময় শুনি, এই 3 দিন ধরে একাধারে শুনতেছি। আলোচনা শোনার জন্য 3টা শর্ত আছে। প্রধান মেহমান আসবে, শর্ত 3টা আমি বলে যাই, শুনবেন আপনারা। 1 নম্বর শর্ত হলো, যখন কোনো আলোচক আলোচনা করবে
যখন কোন আলোচক কোরআন হাদিস থেকে কথা বলবে, শ্রোতা মণ্ডলী যারা থাকবে তাদের 1 নম্বর দায়িত্ব হলো মনোযোগ সহকারে কোরআনের বাণী শোনা। কি করা? মনোযোগ সহকারে কোরআনের বাণী শোনা, কোরআনের আলোচনা শোনা। 2 নম্বর শর্ত হলো যে আলোচনা করা হবে, যে আলোচনা শ্রবণ করা হবে, এই আলোচনা মনোযোগ সহকারে বোঝা। হুজুর বলল একটা, আমি বুঝলাম, আর একটা প্রচার করলাম, আর একটা হবে। বলেন হবে? একজন মহিলার কাছে গিয়ে বলে, আপা আমাকে একটু কোরআন তেলাওয়াত শেখায় দেন। বলে আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না। মহল্লায় একজনের কাছ থেকে আমি একটি সূরা তেলাওয়াত করা শিখেছি, মুখস্থ করেছি। তুমি যদি চাও তাহলে তুমি আমার কাছ থেকে সূরাটা শিখতে পারো। আম্মাজান বলল ঠিক আছে, তাহলে এই সূরাটাই আমাকে আপনি শিখায় দেন। আম্মাজান বলল আমি সূরা কাউসার পারি, আপনি আমার কাছ থেকে সূরা কাউসারটা শিখে নেন। আর এক আম্মাজান বলল ঠিক আছে, সূরা কাউসারই আপনাকে শিখায় দেন। এখন আম্মাজান সূরা কাউসার যেভাবে শিখাইলো সেটা যদি শোনা হয়, আমাদের যাদের সূরা কাউসার সহি শুদ্ধভাবে মুখস্থ আছে আমরা ভুলে যাব। আম্মাজান বলে তুমি আমার সাথে বলো, ইন্না তয়না কালকা সুন্দর সাল। কি বলে? ইন্না তয়না কালকা সুন্দর সাল শিখছি সূরা কাউসার। কে সূরা? এখন যদি আমরা শুনি এরকম, প্রচার করি এরকম, ইসলাম থাকবে না যাবে? বলেন যাবে। এই জন্য 2 নম্বর শর্ত হলো আপনাদের সামনে যে আলোচনা করা হবে, এই আলোচনা মনোযোগ সহকারে শোনার পরে সুন্দরভাবে আলোচনাটা বুঝবেন। হুজুর কি বলল, কোরআন থেকে কি বলল, হাদিস থেকে কি বলল, কি আমল করতে বলল। আর 3 নম্বর কাজ হলো যেটা শুনলাম আর যেটা বুঝলাম সেটা আমলে পরিণত করা। আজ পর্যন্ত কত জুমার আলোচনা শুনলাম, কত আলেমের মুখ থেকে কত কোরআনের তেলাওয়াত শুনলাম, হাদিসের তেলাওয়াত শুনলাম, তাফসীর শুনলাম। আজ পর্যন্ত নিজের জীবনে একটা আমলও বাস্তবায়ন করতে পারলাম না। একটা আমলও আমরা এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। শুধুমাত্র এক জায়গায় আমরা আমলের পরিপূর্ণতা নিতে চাই। আমি হাত নাভির নিচে বাঁধি, ও বুকের উপরে বাঁধবে কেন? আমি হাত নাভির উপরে বাঁধি, ও নিচে বাঁধবে কেন? আমি জামাত ইসলাম, ও চরমোনাই কেন? আমি চরমোনাই, ও আট্টসি করে কেন? ও সারসিরা কেন কনে করে কেন? এইগুলো নিয়ে আমাদের ইশকাল। আসল জায়গায় কোনো ইশকাল নাই। যে নামাজে আসে না তারে কখনো আমরা নামাজের দাওয়াত দিই না, যে নামাজে আসে তারে খুশাই। তার কোথায় ভুল আছে, সে কি ভুল করলো, এই ভুলগুলো খুশিয়ে খুশি আমরা বাহির করি। কিন্তু যে নামাজে আসে না তাকে কখনো নামাজের দাওয়াত দিই না। ঠিক কিনা বলুন?